সালিহাত নেক কাজ করবে। নেক কাজের মধ্যে সর্বপ্রথম নেক কাজ হলো আক্তার ভাই যেটা কিছু বলতেছিলেন, নামাজ, সালাত, নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যে আল্লাহ তাআলা যদি পুরা কোরআনকে নাজিল না করে এই শুধু 3 আয়াত বিশিষ্ট সূরা আসরের মধ্যে আয়াত কয়টা? 3টা। আর জোরে বলেন কয়টা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা পড়ি আমরা পড়ি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আয়াত কয়টা? 3টা। সূরা নাম্বার 103, সূরা নাম্বারও 103। 114টা সূরার মধ্যে সূরা আসরের নাম্বার কত? 103 নম্বর সূরা। আয়াত হলো 3টা। বুখারীর 552 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসরের কথা কেন বললেন, সূরার নামকরণ কেন আসর করা হয়েছে? কেউ ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ পড়তে না পারে, আসরের নামাজ ছেড়ে দেয়, আসরের নামাজ কাজা করে, সেজন্য তার সমস্ত সম্পদ তার ধ্বংস হয়ে গেল। সম্পদ ধ্বংস হলে মায়া লাগে কি লাগে না? কষ্ট লাগে, ঘুম আসে না, খাবার মুখে যায় না, কথা বলেন না কেন? চেহারা ভালো থাকে না, মেজাজ গরম হয়ে যায়, কেউ ভালো কথা বললেও শুনতে চায় না, যা বেটা আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। অথচ রাসূল বলেন, কেউ 552 নম্বর হাদিস, 552 সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আসরের নামাজকে নষ্ট করে, করতে না পারে, নষ্ট করে দেয়, কাজা করে, যেন তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ যদি পুরা কোরআন নাজিল না করে এই 3 আয়াত বিশিষ্ট সূরা আসলকে নাজিল করতেন, আর এটা যদি যারা ইবরাত হাসিলকারী, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলার কথা শুনে যাদের দিল নরম হয়, তাদের জন্য এই 3টা আয়াত যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ সাক্ষাৎ শেষ হলে আমরা কি বলি? আল্লাহ হাফেজ। কি বলি? সর্বোচ্চ সালাম দিই, ভাই আসসালামু আলাইকুম, বা ওই আল্লাহর হাওলা বলি কি বলি না? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আগের যুগের মানুষ যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বিদায় নেওয়ার সময় আসতো, তখন কি বলতো? বলতো, তুমি সূরা আসরটা পড়ো, আমিও তোমার সূরা আসরটা পড়ে শোনাই। কেন? এই 4টা কথা যদি কেউ কাউকে বারবার পড়ে শোনায়, তাহলে যে পড়ে ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, কথা যখন মানুষ বারবার জবানে বলে সেটা দিলের মধ্যে বসে যায়। আমি তোমাকে জবান দিয়ে বলি, আল্লাহ যেন আমার দিলে বসায় দেয়। তুমি তোমার জবান দিয়ে আমাকে সূরা আসরটা শোনাও, আল্লাহ যেন তোমার দিলে সূরা আসরের মর্যাদা বসায় দেয়। কি বলতেন? আমি তোমাকে সূরা আসর পড়ে শোনাই, তুমি আমাকে সূরা আসর পড়ে শোনাও, যাতে আমাদের শেষ মুলাকাতের সময় 4টা জিনিসকে আমরা ভুলে না যাই। তাহলে 4টা জিনিসের মধ্যে প্রথম কি? ঈমান। প্রথম কি? 2 নম্বরে নেক আমল। 2 নম্বরে মানে ঈমানের কথাটাকে কাজে পরিণত করা। 2 নম্বরে নেক আমল। 3 নম্বরে সত্যের প্রতি উৎসাহ প্রদান করা, পরস্পরে সত্যের কথা বলা, হকের কথা বলা, মিথ্যাকে প্রশ্রয় না দেওয়া, মিথ্যাকে অ্যাভয়েড করা, মিথ্যাকে দূর করা, সত্যের কথা বলা। আমরা উল্টো হয়ে গেছি, সত্যকে গোপন রাখি, মিথ্যাটাকে ছড়াই দেই। কথা বলেন না কেন? আমরা উল্টা, সত্যটাকে গোপন রাখি, মিথ্যাটাকে ছড়াই। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন অথবা সবিস সব, পরস্পরে সবরের কথা বলে। ভাই তোমার বিপদ আসছে, সবর করো। তোমার সমস্যা, সবর করো। তোমার এই জিনিস দরকার, সবর করো। তোমার সামনে পরীক্ষা, সবর করো। তোমার দুনিয়াতেই দরকার, সবর করো। আমরা এখন কি করি? অধৈর্য হই। অধৈর্য হয় কি হয় না? তাহলে এই 4টা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সবাই বলি, দরকার আছে না নাই? আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এই 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে একেবারে শিরক মুক্ত ঈমান নসিব করুন। 2 নম্বরে বেদাত মুক্ত, রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সত্যের উপরে পরস্পরকে আমরা উৎসাহ প্রদান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সবরের আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলি বললাম, আল্লাহ আমাদের সকলের জন্য মুফিদ বানাই দিন। সকলে বলি আমিন। আজকের মতো শেষ। আমরা কালকে এখানে আবার আসবো। কালকে লম্বা আলোচনা হবে, শেষ দিন বসবো সবাই। আগামী কালকে কবরস্থানের জন্য টাকা নিয়ে আসবো, আসবো ইনশাআল্লাহ। আজকে কষ্ট দিলাম না। কথা ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরেকটা হলো, মা বোন যারা আশেপাশে আছেন, দোয়া শেষ হলে আগে পুরুষরা যাবে,
এরপর আপনার আস্তে ধীরে যাবে। আরেকটা কথা, চেয়ারম্যান সাহেব যেহেতু বসা আছে, নিজের দায়িত্ব থেকে বলুন ফুল এটা এই ফুল সেই ফুল শুক্রান আসতেছে, এনে লাইটিং করা জিগজাগ করা, তাহলে কি ভয়ের পরিবর্তে আনন্দ আসবে? কবরে গেলে কি আনন্দ আসেনি? সেখানে গেলে দিল নরম হবে, মা বাবার জন্য দোয়া করলে চোখের পানি পড়বে, তাই না? এই জন্য আমরা কবরকে কবরের শান মতো রাখবো। কবরস্থানের শান হলো একরকম, আর অন্য জায়গার শান হলো আরেক রকম। কথা ঠিক কিনা? বাড়ির বাথরুমের অবস্থা একরকম, আর আপনি যে রুমে থাকেন সেটার অবস্থা আরেক রকম। দুইটা যদি কেউ মিলাই ফেলে হবে না। কবরস্থান হলো ভয়ের জায়গা, সেখানে ভয় থাকবে, পরিবেশটা সেরকম থাকবে। আর ঘর থাকবে এমন যেখানে গেলে প্রশান্তি কাজ করে। আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন, তৌফিক দান করুন। সকলে বলে আমি। কষ্ট পাইছেন আমার কথা কেউ? এটা ভিতরে আছে, এই জন্য বলে দিলাম, মুরব্বীরা সামনে আছে। আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের এই বসার আয়োজন যারা করলেন, মেহনত যারা করলেন, যারা যারা জিম্মাদার কমিটি যারা আছেন, সদস্য যারা আছেন, আল্লাহ সকলকে হিম্মত, তৌফিক, সুস্থতা দান করুন। সকলে বলি আমি। আগামীকালকে সবাই ডবল ডবল দান করব। যারা দান করব আমরাও শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কবরস্থানের সব রকমের উন্নয়নে, এটাকে আরো সুন্দর করে বড় করার, কিভাবে কি করা, সব কাজে আমাদেরকে একে অপরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا إلهي رحم كن برما هما عفو كن جملة گناہ ماہما گناہ بے عدد رابر بستم ہزارہ بار توبہ شکستم. الہی عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك إن تغفر فأنت أهل لذاك وإن تترد فمن يرحم سواك. দরগাহে তব হাজির প্রভু বান্দা গুনাহগার, দগ্ধ হৃদয়ের তপ্তলা ভাই আমরা মূর্ছিত বারে বার। ক্ষমা করা প্রভু হে মোদের, ক্ষমাই তোমার শান। বিতাড়িত হলে পাব কোথায় এমন দয়াবান। পাবো আমাদের মনিব আল্লাহ। সবাই চোখ বন্ধ করে একটু মোরাকাবার নিয়তে আল্লাহর দিকে ঝুঁকে সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মায়ার নজর দেখো, তোমার বান্দারা তোমাকে কত মহাব্বতে ডাকে। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহগুলি জমা করে তোমার দিকে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, দুনিয়াতে আমরা যেদিন আগমন করেছি আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না। এখন তাকে দেখে আমল নামায় গুনাহের অভাব নেই। দুনিয়াতে যেদিন আগমন করেছিলাম
আমরা সবাই ছিলাম মাসুম। আজকে আমল নামার দিকে তাকায় দেখি আমল নামাটা কালো অন্ধকার। আয় আল্লাহ, এতক্ষণ তোমারে আমরা ডাকছি কেন জানো? আমরা জানি আমাদেরকে ছাড়া তোমার অনেক গোলাম বান্দি আছে, কিন্তু আমরা এটা জানি তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। আমরা জানি তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। আমরা জানি তুমি ছাড়া আমাদের কোনো খালিক নাই। আমরা জানি তুমি ছাড়া আমাদের গুনাহ ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ, সারা জীবনের গুনাহগুলি একসাথে জমা করে তোমার দিকে বাড়িয়ে দিলাম। এখানে এমন অনেকে আছে যারা 70-80 বছরের গুনাহগুলি আজকে পেশ করে দিয়েছেন। 50-60 বছরের গুনাহগুলি একসাথে জমা করে তোমার দিকে বাড়িয়ে দিলাম। আল্লাহ, ইচ্ছা করলে ক্ষমা করতে পারো, না করলে আমাকে জাহান্নামী বানাতেও পারো, কেউ বাধা দেবে না। কিন্তু আমরা জানি তোমার কোরআনে সে আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই গুনাহগার বান্দা আমার রহমত থেকে নৈরাশ হবে না, হবে না। আমরা বড় আশা নিয়ে তুমি তোমার কালামে বলেছো, وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم। তুমি আরেক জায়গায় বলেছো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তোমাকে আমরা সবাই মিলে ডাকছি, আহ্বান করছি, তোমার দিকে আমরা সবাই ঝুঁকে গেলাম। আমাদের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ কাটাগুলি তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, নিজেদের পুরো বডিটা গুনাহে শয়তানে জর্জরিত বানায় ফেলছে। পুতু পবিত্র দেহ নিয়ে দুনিয়াতে আগমন করেছি, নাপাক দেহ নিয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ, আমরা সবাই জানি আমাদের পাশে যে কবর, সবাই একা একা সবার ঘরে ঘুমাবে, কেউ কাউকে সঙ্গ দিবে না, কেউ কাউকে সঙ্গ দিবে না। কবরের ঘরে আমরা গুনাহ নিয়ে যেতে চাই না মালিক। আমাদের সমস্ত গুনাহ কাটাগুলা তুমি ক্ষমা করে দিয়ে আমলনামা নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আয় আল্লাহ, কবরের ঘরে যখন মানুষ প্রবেশ করবে তার সামনে দুইটা দরওয়াজা থাকবে। একটা দরওয়াজা হলো জান্নাতের দিকে, আর একটা জাহান্নামের দিকে। মিশকাতের হাদিসের মধ্যে তোমার রাসূলের ফরমান আমরা পড়েছি, জান্নাতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের ঘরটাকে দরজা দিয়ে দেখানো হবে, তাকায় দেখো এইটা তোমার ঘর ছিল। তখন সেই বান্দা চিৎকার করবে, আফসোস করবে, হায় হায়, পরীক্ষাটা ভালো দিলাম, রেজাল্টটা কেন খারাপ। ফেরেশতা বলবে, না না, এটা তোমার ঘর না, এটা তোমার জন্য বরাদ্দ ছিল, তোমার পরীক্ষার ভালোর কারণে ক্যান্সেল হয়ে গেছে। এবার ডান দিকে দরওয়াজা দিকে তাকায় দেখো এই ঘরটা, জান্নাতের ঘরটা তোমার জন্য বরাদ্দ। তখন সেই মুমিন আনন্দিত হবে, তোমার শুকর আদায় করবে। আর যখন নাফরমানকে কবরে রাখা হবে, নাফরমানকে সর্বপ্রথম জান্নাতের ঘরটা দেখানো হবে। তখন নাফরমান মনে মনে ভাববে, পরীক্ষাটা বড় খারাপ দিলাম, রেজাল্টটা এত ভালো। ফেরেশতা বলবে, না না না, এটা তোমার ঘর না, এটা তোমার ঘর ছিল, ক্যান্সেল হয়ে গেছে। আরে বামের দিকে তাকাও, জাহান্নামের আগুন তোমার ঘর, এই জাহান্নামের ঘরটা তোমার আসল বাড়ি। তখন নাফরমান জাফিরু ওয়া শাহীদ চিৎকার আর আর্তনাদ করে বলবে, হায় হায়, আমার ঘরটা এত কেন খারাপ। ও মালিক, কবরের ঘরে মানুষ প্রবেশ করবে, দরওয়াজা থাকবে দুইটা, জানা জানি আমাদের দরওয়াজা কোনটা হয় জানি না। আল্লাহ, আমাদের উপরে জাহান্নামের ঘরটা হারাম করে দাও, আমাদের উপরে জাহান্নামের ঘরটা হারাম করো মালিক। আমাদের আসল বাড়ি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের এই পাশে আমাদের অনেক আত্মীয় স্বজন ঘুমায় আছে। আল্লাহ,
যারা এক সময় কবরে এসে জিয়ারত করত, আজকে তারা যায় নাই, আজকে আমরা তাদেরকে জিয়ারত করার জন্য আসছি। আল্লাহ, এই কবরের রাস্তার পাশ দিয়া তারা এক সময় হাঁটতো, আজকে হাঁটতে পারে না, আমরা হাইটে আসছি। আল্লাহ, এখানে অনেকের বাবা নিজের হাতে মাটির নিচে দাফন করে দিছি, অনেকের মা নিজের হাতে নিজের মাকে কবরে দাফন করছি, এই মাটিতে, এই ঘরে। অনেকে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনকে মাটির ঘরে দাফন করে দিছি। আল্লাহ, দাফন করার পরে কেমন আছে জানি না। আল্লাহ, মাটির নিচের ঘরে বাবা কেমন আছে তুমি তো জানো, মাটির নিচের ঘরে মা কেমন আছে তুমি তো জানো। আল্লাহ, আমাদের আব্বা আম্মার ঘরে তুমি কোনো আযাব দিও না, আমাদের আব্বা আম্মার ঘরে তুমি কোনো শাস্তির ব্যবস্থা করো না, আমাদের আব্বা আম্মার ঘরে তুমি কোনো জাহান্নামের শাপ দিও না মালিক, আমাদের আব্বা আম্মার ঘরে তুমি জাহান্নামের বিচ্ছু দিও না মালিক, আমাদের আব্বা আম্মার ঘরে তুমি জাহান্নামের আগুন জ্বালাও না, আমাদের আব্বা আম্মার ঘরে তুমি জাহান্নামের ধোঁয়ার শাস্তি দিও না মালিক, আমাদের আব্বা আম্মার ঘরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানির কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমরা জানি কবরস্থানে তোমার একজন পেয়ারা বান্দা ঘুমায়েছে। আল্লাহ, ওনার গল্প আমরা শুনেছি, বড় মকবুল বান্দা ছিলেন তোমার। আয় আল্লাহ, তুমি তোমার মকবুল বান্দার কবরটাকে উসিলা করে সকল কবরের আযাব বন্ধ করে দাও। আমাদের এই গরুশিবপুরের কবরস্থানটাকে তুমি, পুরা কবরস্থানটাকে জান্নাতি নাজ নিয়ামত দিয়া কবরের ঘরগুলা তুমি মালামাল করে দাও। একেবারে শুরুর দিন থেকে যাকে দাফন করা হয়েছে আজ পর্যন্ত, যাদের দিলে যারা পরিমাণ ইমানের আলো আছে, সকলের কবরগুলা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে আছি আমরাও সেই কবরের যাত্রী, জানি না কার দাফন এখানে হবে, আবার কার দাফন কোন জমিনে হবে কেউ জানি না। আয় আল্লাহ, কোন জমিনের মাটি কার জন্য বরাদ্দ আমরা জানি না। যেখানে আমরা ঘুমাই, আমাদের ঘরগুলা যেন আল্লাহ জাহান্নামীরা সব বিচ্ছুর ঘর না হয়, আমাদের ঘরগুলা যেন জান্নাতের ঘর হয় মালিক, আমাদের ঘরগুলা যেন জাহান্নামের সব বিচ্ছুর ঘর না হয়। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করো, আমলে বরকত দান করো। সূরা আসরের যে 4 গুণওয়ালা মানুষকে ধ্বংস হবে না বলছো, তাদের মতো গুনাহগুণ আমাদের ভিতরে দিয়ে দাও। আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করো, বিদআত মুক্ত রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করে দাও। আমাদেরকে হকের উপরে চলার, সবরের আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী বাবাজিরা ঠান্ডার মধ্যে যারা বসে আছেন, হযরত সিদ্দিক আকবরের মতো কবুল করে নাও। যুবকদেরকে হযরত আলীর মতো দ্বীনের জন্য কবুল করে নাও। উলামা ইকরামকে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের শিবপুরের প্রত্যেকটা মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ বানিয়ে দাও। সকলকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে মসজিদের জন্য, যিনি জায়গা দিলেন ওনার হিম্মতকে কবুল করে নাও। ওনার দিলেন যত নেক তামান্না আছে পূর্ণ করে দাও। ওনার পরিবার পরিজনকে দ্বীনের উপরে চলা সহজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার দুই বান্দা অসুস্থ, একজনের অপারেশন হয়েছে আর একজনের কিডনি দুইটাই নষ্ট। আয় আল্লাহ, উভয়কে শিফায়ে কামিলা আজলা দায়মান নসিব করে দাও। আমাদের শিবপুরের গ্রামের উপরে আসমান থেকে রহমত নাজিল করো, আযাব গজব থেকে সকলকে হেফাজত করো আল্লাহ। আমাদের গ্রামে আমাদেরকে একতার সাথে তাওহীদের উপরে চলার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ, বিশেষ করে শিবপুর হুজুরের গড়া মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের পুরা এলাকার মধ্যে মাদ্রাসাকে তুমি অনন্য নজির বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা আছি আমাদেরকে মরণ পর্যন্ত হকের কথা বলার চলার তৌফিক দান করে দাও। বিশেষ করে আমরা যারা আজকে হাত বানিয়েছি, ফজর থেকে আমাদেরকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ, ফজর থেকে আমাদেরকে নামাজি বানাও। আয় আল্লাহ, পর্দানিশীন মা বোন যারা হাত বানিয়েছেন সকলকে আবেদা সরেয়া বানিয়ে দাও। আমাদের যত আত্মীয় স্বজন কবরে আছেন সকলকে সকলের ফয়েজ আমাদেরকে দান করো। আমাদের দোয়া তাদের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই আয়োজন যারা করলেন সকলের মেহনতকে কবুল করে নাও। আগামীকালকেও যারা আসবেন আরো বেশি করে আসবেন, সকলকে আসার হিম্মত দান করো। যারা কবরস্থানের ডানে শামিল হবে সকলের কামে রুজিতে বরকত দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি শীত থেকে হেফাজত করো। আল্লাহ, তাদের দেশকে স্বাধীনতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের দিলের সমস্ত আরজিগুলো তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।